করেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা আল্লাহর সঠিক রাস্তায় পথ খুঁজে পাও, আল্লাহর সঠিক রাস্তায় তোমরা থাকতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথম কার আদেশ পেলাম ঐক্যের ব্যাপারে? আল্লাহর আদেশ। আল্লাহ বলেছেন একতাবদ্ধ থাকতে হবে, কখনোই বিচ্ছিন্ন হওয়া যাবে না। কিন্তু অনেক দেশ আছে, আমাদের বাংলাদেশের একতাবদ্ধ ঐক্য দেখতে সহ্য হয় না তাদের, তারা এটা ভালোবাসে না। আমাদের বাংলাদেশ সম্পর্কে এই গত 1 বছরে যত বিভ্রান্তকর কথা ছড়ানো হয়েছে, সর্বশেষ ভয়েস অফ আমেরিকা, এটা কি মুসলমানদের নাকি একটা ইহুদিদের সংগঠন? বলেন, একটা ইহুদিদের রিপোর্টার ভয়েস অফ আমেরিকা, তারা বলেছে যে বাংলাদেশে বিগত সময়ের চেয়ে পুরো 50 বছরের চেয়ে এই সময়ে বর্তমানে বাংলাদেশের সব ধর্মের মানুষেরা নিরাপদ। ঠিক কিনা? কারণ একটাই কারণ, সেটা হলো আমাদের বাংলাদেশের মতো এমন কোনো কান্ট্রি আপনি কোথাও পাবেন না যেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, প্যাগোডা, যত ধর্মের লোক আছে সবাই পাশাপাশি বসবাস করে, এরকম দেশ খুব কমই আছে। আর ভারত তো কি বলবো, তারা তো আমাদের নামে রীতিমতো গুজব ছড়াই যায়। মাইক্রোসফট নামে একটা যন্ত্র আছে, আমরা সবাই জানি। মাইক্রোসফটে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ মিথ্যা রিপোর্ট ছড়ায় কোন দেশ? সেখানে প্রথমে যে দেশের নাম এসেছে সেই দেশটা হচ্ছে ভারত। মাইক্রোসফট এটা কি আমাদের কোনো যন্ত্র? এটাও ইহুদিরাই চালায়। সেখানেও গুজব ছড়ানোর দিক দিয়ে 1 নম্বর লিস্টে কোন দেশ আছে? ভারত আসে। ভাইরা আমার, সব পরিবর্তন করা যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরাও তাদের পার্শ্ববর্তী দেশ, তাদের ল্যান্ড আমাদের ল্যান্ড পাশাপাশি। আমরা চাই তারাও শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকি। কিন্তু আফসোসের বিষয়, যেই প্রতিবেশী দাদাগিরি করতে চাবে, ওই প্রতিবেশীর সাথে কোনোদিন কোনো মুসলিম জাতি পশ্চিমকালেও একতাবদ্ধ থাকতে পারে না। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, কিন্তু দাদাগিরি আমরা সাপোর্ট করি না। আমরা আমাদের স্বাধীনচেতা মানুষ, আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌম রক্ষার্থে কোনো বিদেশিদের কোনো চক্রান্ত যদি আমাদের সামনে আসে, ওই ক্ষেত্রে সকলকে একতাবদ্ধ হয়ে এর বিরোধিতা করা, এটাই একটা মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ঐক্য চাই নাকি চাই না? আমাদের ঐক্য দরকার আছে নাকি নাই? আছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর করে আমাদেরকে ঐক্যের কথা বললেন, এবং কোরআনেও ঐক্যের কথা বলার পাশাপাশি হাদিসেও আমাদেরকে আল্লাহর নবী